हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम टू ए न्यू ब्लॉग। तो आज के আমরা যাচ্ছি 6 বালিগঞ্জ প্লেসে পরে লাঞ্চ ডেট। তো এটা আমাদের প্রথমবার ভিজিট। অনেক দেখেছি, অনেক শুনেছি যে নিয়ারেস্টে আছে পানাগড়ে, খুব ভালো একটা জায়গা। তো আজকে আমরা যাব আর অবশ্যই তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করব, কি খেলাম, কেমন খেলাম, কি প্রাইস ছিল, সবটাই ব্লগের মধ্যে তোমরা দেখতে পারবে। অবশ্যই পুরো ভিডিওটাকে স্কিপ না করে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এটা আমাদের ফার্স্ট টাইম ছিল বাবা মাকে নিয়ে কোথাও বেরোনোর। তো সবাই মিলে গেছিলাম সেদিনকে লাঞ্চ করতে। দশমীর দিন যাওয়ার প্ল্যান ছিল পুজোর মধ্যে, কিন্তু হয়নি কোনো কারণে। তো দশমীর পরের দিন আমরা সবাই মিলে গেছিলাম। রুটটা ঠিকঠাক জানতাম না, এনিহাও ম্যানেজ করে নিয়েছি। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একদম রোড সাইডে ছোট্ট মতো একটা জায়গা, কিন্তু অ্যাম্বিয়েন্সটা ভেতরের খুব সুন্দর। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমরা কি কি খেলাম আর কি কি মেনুতে ছিল সেই দিন। সারা বছরের মেনুর থেকে কিন্তু পুজোর সময় ওদের স্পেশাল কিছু মেনু ছিল, সেগুলোর মধ্যেই আমাদেরকে চুজ করতে হয়েছে। আর আমাদেরকে একটু সময় ওয়েট করতে হয়েছিল, কেননা আমাদের 8 জন ছিল আর 8 সিটারের কোনো টেবিল ফাঁকা পাচ্ছিলাম না। তারপর ওই আধা ঘন্টাখানিক ওয়েট করার পর আমাদেরকে একটা টেবিল ফাঁকা করে দেওয়া হলো। সেখানটায় কিন্তু আমরা সবাই মিলে বসলাম। বেশ স্পেসটা অতটাও বড় আমি বলবো না, কিন্তু ঠিক আছে, ছোটোর মধ্যে ব্যাপারটা খুবই সুন্দর, খুব কিউট। আর আমরা কি কি অর্ডার করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমরা ফার্স্টেই স্টার্টারে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, তার মধ্যে ছিল একটা ভেটকির আর একটা ছিল একটা স্প্রিং টাইপের। আর 3 রকম আমাদের ফিশ ফ্রাই অর্ডার করা হয়েছিল। তার মধ্যে সব কিছু খেতেই কিন্তু খুব জুসি ছিল আর খুবই ফ্রেশ ছিল। সঙ্গে সঙ্গে কিন্তু ওরা আমাদেরকে বানিয়ে দিয়েছে। আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছে বই কি, কিন্তু সঙ্গে সঙ্গে খাবারগুলো চলে এসছে। আর মেন কোর্সে ছিল প্লেন রাইস, একটা হারিয়ালি চিকেন, আর যারা চিকেন খান না, মানে মা বাবা চিকেন খায় না, তাদের জন্য ছিল মাটন কষা। 1 প্লেট বিরিয়ানিও নেওয়া হয়েছিল, প্লেট বলবো না, 1 হান্ডি। তো এই হান্ডি স্টাইলের বিরিয়ানিটা দেখতে খুব সুন্দর ছিল। সঙ্গে ছিল পোলাও আর আর আমরা ডেজার্টে নিয়েছিলাম মিক্স ফ্রুটের চাটনি। তো সব কিছুই ওরা সার্ভ করে দিচ্ছিল। আমি একটা কথাই বলবো, খাওয়ার কোয়ালিটি খুবই ভালো, খুব টেস্টি সব কিছুই, কিন্তু কোয়ান্টিটি হিসেবে আমার একটু কম লেগেছে। মানে কোয়ান্টিটিটা ওদের প্রচণ্ডই কম ছিল। হয়তো পুজোর সময় বলে এরকম একটা মানে মিসকনসেপশন হয়েছে, কিন্তু একবার এমনি গিয়ে দেখবো যে কোয়ান্টিটি বা অন্য কিছু কোয়ালিটিও সেম থাকে কিনা। যাই হোক, এই যে বিরিয়ানিটা দেখো, 1 ঢাকনা খোলার পরে এরকম হান্ডি টাইপের একটা বিরিয়ানি দিয়েছিল, সেটাও খুব টেস্টি ছিল। আর ছিল সঙ্গে আমাদের পোলাও, মানে যেটা বাসন্তী পোলাও হয়। তো অল ওভার ফুড ইজ টু গুড, খুব ভালো ছিল। আমি রিভিউটা খুবই ভালোই দেব। আর লাস্টে ডেজার্টে ছিল মালপোয়া। তুমি নাও না, আছে তো। তোদের সঙ্গে কেমন লাগলো মালপোয়াটা আর বাকি সব খাবারগুলো? সব কটা মানে পুজো স্পেশাল মেনুতে সব ভালো। আর এটা স্পেশালি মানে এই মালপোয়াটা দারুণ ছিল।
খাওয়া দাওয়ার পরেই সবার একটু আইসক্রিম খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তাই পাশেরই একটা ক্যাফেতে আমরা চলে গেলাম আইসক্রিমের জন্য। তো সবাই মিলে আইসক্রিম চুজ করে আইসক্রিম অর্ডারও দিয়ে দিলাম। তখন বেশ ভালোই এই দোকানে মানে এই ক্যাফেতে সব কিছু বেশ ভালোই পাওয়া যাচ্ছিল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস বা স্ন্যাক্সগুলো। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আমরা কি কি আইসক্রিম অর্ডার করলাম। নিয়ে নে, তুই নে, তোরটা নে। না 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 ঠিক আছে। তো আমরা অনেকক্ষণে পানাগড় থেকে বেরিয়ে গেছি। ফুড রিভিউ তো তোমরা দেখলে, খুবই ভালো ছিল। যে কয়টা আইটেম আমরা পুজো স্পেশালে অর্ডার করেছিলাম সব কটাই খুব ডিলিশিয়াস ছিল, খুব ভালো ছিল। এখন এসছি একটু ফুচকা খেতে সিটি সেন্টারে, এই সৌহার্দ্য মলের সামনে ফুচকার দোকানটা। তো সবাই মিলে একটু ফুচকা খাবো, চলো। খুব মজা করেই সেদিনকে সবার সঙ্গে দিনটা কাটালাম। আজকে ভিডিওটা আমি এইটুকুই রাখলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও কিন্তু ভালো